আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর এখন কি বলবো, কয়টা বাজে? দুপুরবেলা একেবারে 1টা বা 2টা বাজে, এরকম একটা সময়। তো আজকে হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে মূলত আমি একটা ড্রেসের কথা তোমাদেরকে বলেছিলাম যে ড্রেসটা আমি চেঞ্জ করতে পারি। তো সেই ড্রেসটাই আমি তোমাদেরকে একটু দেখাবো। আমি চেঞ্জ করে অলরেডি নিয়ে আসছি। তো চেঞ্জ করার পর আবার বুঝতেছি না যে আসলে কেমন হইলো না হইলো, কিছুই বুঝতেছি না। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে চেঞ্জ করে কীরকম ড্রেস নিয়ে আসলাম। আর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমার দুলাভাইয়ের জন্য জুতা কিনে নিয়ে আসছি। সেদিন কি বলবো, বাটার থেকে কিনে নিয়ে আসছি। দুলাভাই মূলত বাটার থেকেই জুতা খুব একটা পরে না, পরে হচ্ছে অ্যাপেক্স থেকে। তো বাটার থেকে জুতা নিয়ে আসছি। উনি ওনার নিজের জিনিস নিজে কিনতে পারে না, ওনাকে হেল্প করতে হয়, মানে সেটা যেই হোক, মানে কারো না কারো হেল্প ওনার দরকার হয়। ওনার নিজের জিনিস না, শুধু উনি কারো জিনিসই কিনতে পারে না, উনি কেনাকাটা করতে পারে না। তো আমি আর শিফা গিয়েছিলাম, দুজনেই গিয়েছিলাম ভাইয়ার সাথে জুতা কেনার জন্য। তো এক জোড়া জুতা নিয়ে আসছি ওনার জন্য। উনিও ছিল আমাদের সাথে, কিন্তু মানে আমরাও গিয়েছিলাম সাথে। যাই হোক, জুতাটা কেমন হলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার আগে, সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে শিফা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিছু ডাল নিয়ে আসছে গাছের, ফুল গাছের। তো ওই ডালগুলো ও হচ্ছে কিছু অংশ রেখেছে ছাদের বিভিন্ন টবে লাগাবে। আর কয়েকটা ডাল আমাদের বাসার নিচে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে লাগাবে, ওর হচ্ছে এই পরিকল্পনা। তো সেই জন্যই মূলত নিচে, আমরা বাসা থেকে একটু নিচে আসছি, গাছগুলো লাগাবো, ডালগুলো লাগাবো। তো আমার সাথে শিফা আছে। এখন আমরা দুজন গাছের ডালগুলো লাগাই, আর তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আমার সেই ড্রেসটা আর জুতাটা। তো দেখতে থাকো আজকের ব্লগ। দেখো, তোমার প্রিয় বেগুনি গাছ মনে হয় হবে না। কেন? এগুলার পাতার অবস্থা তো খারাপ। আচ্ছা দেখো, আরেকটা জিনিস, এই পাতা আর এই পাতা আলাদা লাগতেছে কেন? তাহলে কি এটা এই গাছ না? তুমি তো অন্য গাছ নিয়ে আসছো বলে। আমি কি জানি, আমাকে তো এটাই দেখাইছে আর কি। না না, এই দেখো পাতার শেপই আলাদা। তাহলে এটা লাগাবো না বড়টা? এটা অন্য কিছু। আয় হায় রে, ভুল গাছ নিয়ে আসছে রে। আচ্ছা, এখন কথা কম, জায়গা সিলেক্ট করো। সিলেক্ট করো, এদিকে রাখো। গাছ লাগাই, গাছ। ওই যে কালকে জাহাঙ্গীরনগর থেকে গাছ নিয়ে আসছি, ওগুলা লাগাইতেছি। ঝাড়ু দিয়ে দেবে নাকি? আল্লাহ, তুমি ওইখানে গাছ লাগালে ফুল ফুটলে, আর অত দূরে কি দেখবো? ও আচ্ছা, তুমি ভুল গাছটা লাগাই দেখতেছো না। মানে আমরা যেটা ভেবেছিলাম, আমি যেটা নিয়ে আসছি ওটার মধ্যে তো ফুল লাগানো আছে, সো ওইটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর শিফা হচ্ছে এই গাছটা, ও ভেবেছিল আমরা যে ফুলটাকে টার্গেট করেছিলাম সেই ফুল গাছ। আসলে আমার কাছে মনে হচ্ছে এটা না, কারণ হচ্ছে এটার পাতাটা অন্যরকম। আর এই যে শিফার হাতে যেটা, এটার মধ্যে একটা ছোট ফুল লাগানো আছে, সেই জন্য একটা শিওর। সমস্যা নাই, যদি ইয়া হয় আবার নিয়ে আসা যাবে, কারণ জাহাঙ্গীরনগরে অনেক আছে। এটা এদিকে কোথাও দিয়ে দাও, সামনাসামনি কোথাও দাও। ওই সাইডে দাও, ওই সাইডে দাও। আসলে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমাদের যে লোকটা পরিষ্কার করে দেন, উনি হচ্ছে অন্য এক জায়গায় কাজে গেছে, যার কারণে 1 মাস ধরে উনি বাসায় নাই, যার কারণে আমাদের এই জায়গাটা একেবারে অপরিষ্কার অবস্থায় আছে। উনি আসলে আবার সব কিছু পরিষ্কার করতে হবে। এটা এমনও হতে পারে
এই হালকা একটু শিকড় হয়ে যেতে পারে, কারণ যেহেতু এগুলো জঙ্গলের গাছ তো আসলে এমনি হয় আর এত বেশি যত্নের দরকার হয় না। হ্যাঁ, কিন্তু ওইটা তো চারপাশ দিয়ে এত বেশি গাছ, ওগুলো সরাইতে হবে। গাছ আর আম গাছ, কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া বলতেছি কেন, মাধবীলতা। আম্মু তো মাধবীলতা হইতে দেয় না, আম্মু কাইটা ফেলবে আবার কয়দিন পরে, চিন্তা করো না। কিন্তু মাধবীলতার ফুলের স্মেলটা অনেক সুন্দর। এখানে দিব এই জবাগুলো, জবা, হ্যাঁ দিয়ে দাও। আশার আম্মুর আবার দেখাই দিয়ে দেবো, ও গাছ ভেঙে ফেলবো না। এই গাছটা, কৃষ্ণচূড়া গাছটাকে কাটার ব্যবস্থা করতে হবে, কেটে প্রয়োজনে ছোট জাতের গাছ লাগাতে হবে, কিন্তু এটা খুব রিস্কি হয়ে গেছে। এই যে মেহেদি গাছের পাতা আবার হয়ে গেছে, আমি 2 দিন পর পরই নিচ্ছি। মাশাআল্লাহ, এই গাছটাতে এত পাতা হচ্ছে, ছোট গাছ কিন্তু পাতা অনেক বেশি। গাছ লাগানোর পরে কিছুটা পানি দিয়ে দিতে হয়, গাছটা খুব ভালোভাবে লেগে যায়। একটু দূর থেকে দিতে হয় যাতে আলগা না হয়ে যায় মাটিটা। ওইটার জন্য তো রাখলামই না, একটা আছে যেটা নাম না জানা গাছ। এই যে আমাদের আরেকটা লেবু গাছ ছাদেরটার সাথে, এটারও যত্ন নিলে মনে হয় লেবু হইতো। এটা তো আমি উপরে নিয়ে যেতে চাই। এই যে মাটি ভেজা আছে, যেদিন মাটি ভেজা থাকে ওই দিনই নিতে হবে। এই দেখো কচুগুলো আমরা কেটে নিয়ে গেছি কচুর শাক খাওয়ার জন্য। আর এখানে বেশ কিছু কচুর মানে নিচের দিকে দেখো, এই যে কচুর মুখী মনে হয় বলে এটাকে, বেশ কয়েকটা কচুর মুখী দেখা যাচ্ছে, মানে গুঁড়া দিয়ে হয়েছে আর কি। এই কচু শাক, কচুর মুখী, এগুলো বেশ উপকার শরীরের জন্য। তো আমাদের এখানে কচু শাক আসলে আমরা ইচ্ছাকৃতভাবে লাগিয়েছি। এটা একটু দূরে একটা জায়গায় ছিল, ওখান থেকে একটা গাছ এনে লাগিয়েছিলাম, তারপর অনেক হয়েছে। আর কদিন পর পরে মানে খাওয়া হয় যেহেতু, এই জন্য মানে থাকে না। দেখা যাচ্ছে এই যে ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন ছোট, কয়েকদিনের 2-4 দিনের মধ্যে বড় হয়ে যাবে, আবার আমরা খেয়ে ফেলবো, আবার হবে, এভাবে বেশ কিছুদিন খাওয়া যাবে। এই সময়টাই খাওয়া যায়, আর কয়েকদিনের মধ্যে আর খাওয়া যাবে না, তখন যেগুলো থাকবে ওগুলো আর সিদ্ধ হবে না। হ্যাঁ, এখন বেশ কয়েকদিন খাবো, মানে বৃষ্টির দিনেরটাই খাওয়া যায়। তো চলো যাই। চলো, কালকে এসে যদি দেখো ওই জবাটা ফুটছে তাহলে কেমন হবে? তাহলে আবার আমি ওদেরকে দেখাবো। ছাদের ডালের মধ্যে একটা আছে না, ওটা ফুটছে। এটাও ফুটবে ইনশাল্লাহ, এটা অলরেডি অর্ধেক ফুটে গেছে। চলো, চাবি কই? খুলো। ফেলে দিছো? ফেলে দিছি। ড্রেস চেঞ্জ করেছি, সেই ড্রেসটা তোমাদেরকে দেখাবো, সেজন্যই ড্রেসটা নিয়ে বসলাম। একটু দেখাই। চেঞ্জ করে যেটা নিয়ে আসছি, চেঞ্জ করার পর এখন বুঝতেছি না আসলে আগেরটাই ভালো ছিল না এখন এবার যেটা নিয়ে আসছি এটা ভালো, জানি না। দুটোই আসলে এই জামাটা নিয়েই বেশি কনফিউজড আসলে আমি। যাই হোক, এটা নিয়ে আসছি, এটার মধ্যে অনেকগুলো ফুল আছে,
মানে ইয়েলো ফুল, তারপর প্রিন্টটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে তুলনামূলকভাবে। তারপরও খুব একটা যে খারাপ লাগতেছে সেটা না, ভালোই লাগতেছে, সেই জন্যই নিয়ে আসছি। তারপরও কোথাও একটা কনফিউজড আমি যে আসলে আমার বোন পছন্দ করবে কি করবে না। যাই হোক, এই ফুলগুলোর জন্য জামাটা বেশি ফুটেছে, ইয়েলো ফুলগুলোই মূলত বেশি আকর্ষণীয় লাগতেছে। আর এখান দিয়ে লতা পাতা এটা সেটা তো আছেই। তো এটা হচ্ছে সামনে পিছনে একই প্রিন্ট, এটা আলাদা কোনো প্রিন্ট নাই। আর কাপড় পর্যাপ্ত আছে। আমার যতটুকু মনে হয় যে এই কাপড়টা দিয়ে আমি মানে ও চাইলে একটু বড় করে বানাতে পারবে, এখন ওর ব্যাপার, ও কীভাবে বানাবে না বানাবে। তো পর্যাপ্ত কাপড় আছে। দেখো কালারটা খুব সুন্দর একটা কালার। এটাকে কি কালার বলে জানি না, তবে মনে হয় মিষ্টি কালার বলে, আমি শিওর না, ভুল হলে তোমরা আমাকে ক্ষমা করো, কারণ সব কালার আমি আসলে বুঝি না। যতটুকু বুঝি আমার কাছে মনে হয় এটা মিষ্টি কালারই হবে। এইটা আবার গোলাপি গোলাপি একটা, কেমন গোলাপিও না, মিষ্টি কালারই মনে হয়। যাই হোক, যেটাই হোক, এটার পায়জামার কাপড়টা খুবই ভালো। পায়জামার কাপড়টা ভালো দেখেই ভালো লেগেছে, কারণ পায়জামা বানিয়ে শান্তি পাবে। কারণ অন্য জামাগুলোতে সাধারণত পায়জামার কাপড় অনেক পাতলা থাকে, কিন্তু এই পায়জামার কাপড়টা খুবই ভালো। আর পর্যাপ্ত কাপড় আছে, খুব সুন্দর করে প্লাজো বানাতে পারবে। কারণ ঘরে পরার জন্য আসলে প্লাজোই ভালো, কারণ একটু লুজ হলে আরামদায়ক হয়। আর বাইরের জন্য যেমন প্যান্ট সালোয়ার বা এটা সেটা অনেক ধরনের সালোয়ার বানানো যায়। এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে অনেক বড় ওড়না। দেখো একদম বিশাল ওড়না। চাইলে ওড়না দিয়েও মানে অনেকে জামা বানাতে পারে, কিন্তু আসলে আমার এই জিনিসটা আমি বানিয়েছি অনেকবার, কিন্তু এইটার জন্য হয়তো বানাবো না, এটা হয়তো ওড়না হিসেবেই ব্যবহার হবে, কারণ ওড়নাটা অনেক সফট। আর এটার মধ্যে ওই ইয়েলো এটা সেটা অনেক কিছুই আছে, অনেক কালারই আছে, অনেক কালার। আর এই সাইডটা হচ্ছে পাড়ের অংশ। তো এটাই ছিল আমার আজকের ড্রেসটা, যেটা আমি চেঞ্জ করে নিয়ে আসছি। ভালো মন্দ তোমরা বলবে, কারণ আমি ওই যে বললাম আমি কনফিউজড যে আগেরটা ভালো ছিল না, এখন এটা ভালো হোক মন্দ হোক এটা নিতেই হবে। কারণ একবার যেহেতু চেঞ্জ করছি, সেকেন্ড টাইম আর চেঞ্জ করতে যাওয়া যাবে না, কারণ এতটাও আবার আমার পরিচিত দোকান না যে আমি 2-3বার চেঞ্জ করব। আর এই জিনিসটা আমার পছন্দও না। একবারে বেশি, সেকেন্ড টাইম মানে একবার চেঞ্জ করা ঠিক আছে যদি প্রবলেম হয়, কিন্তু তারপরে আবার চেঞ্জ করা সেটা আমার একেবারে পছন্দ না। আর সুযোগ থাকলেও হয়তো আমি করতাম না, আর সুযোগও নাই। এটাই হচ্ছে মূল কথা। তো এই ড্রেসটা তোমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। তো এখন তোমাদেরকে দেখাই আমার দুলা ভাইয়ের জুতাটা কেমন হলো। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, জামাটাও কমেন্ট করে জানাবে, জুতাটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা কিন্তু কমেন্ট না করলে আমার আসলে আমি বুঝতে পারি না, তখন আমার কাছে আরও এলোমেলো মনে হয়। যাই হোক, কমেন্ট অবশ্যই করবে। আমার দুলা ভাই আর শিফা ওরা ওদের বাসায় নিয়ে চলে গেছে জুতা। তো আমাকে এখন ওদের বাসায় যেতে হবে, ওদের বাসায় যেয়ে জুতাটা দেখাতে হবে। তো এখন চলো ওদের বাসায় যাই। তোমাদেরকে যেটা বলতেছিলাম যে মোমিন ভাইয়ের জন্য জুতা কিনে নিয়ে আসছি। আসলে মোমিন ভাইয়ের যেটা হয় যে উনি নিজে পছন্দ তেমন একটা করতে পারে না, আর নিজের জুতাটা নিজে কিনে না, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম। তো এখন আমি তোমাদেরকে সেই জুতাটাই দেখাচ্ছি যেটা কিনে নিয়ে আসছি। তো এই দেখো, এই জুতাটা আমি আসলে মানে ভাবতেই পারি নাই এত কম দামে পাওয়া যাবে। এই ছেলেদের জুতা সাধারণত অনেক বেশি দাম থাকে আমার যতটুকু ধারণা ছিল। তো সেই হিসেবে এই জুতাটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে। এটার কালার ছিল 3টা কালার ছিল, অ্যাশ কালার ছিল, ব্ল্যাক ছিল, আর হচ্ছে এটা। তো ব্ল্যাকটাই আসলে আমার খুব ইচ্ছে ছিল আনার জন্য, কিন্তু মোমিন ভাই বলল যে না, আমি আসলে এই কালারটা চাই, এই কালারটাই নিতে চাই। তো সেজন্য আমি আর কিছু বললাম না, কারণ যে জুতা পরবে তারই আসলে পছন্দ মতো নিয়ে নেওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে আমি আর বাধা দেইনি। তবে এই কালারটাও সুন্দর, এটা বলতেই হয়। আর জুতাটার যেটা মনে হচ্ছে যে ছেলেদের জুতা সবসময় আমি যতটুকু জানি অনেক ওজন হয়, ভারী হয়। তো এই জুতাটা তেমন একটা ভারী না, খুব অল্পই ওজন, খুব মানে ছেলেদের জুতার ওজনের তুলনায় অনেক বেশি অল্প। তো কালারটাও সুন্দর, সিম্পল ডিজাইন, আমার কাছে মনে হয় রাফ ইউজ করতে পারবে খুব ইজিভাবে। আর এই জুতাটার প্রাইস নিয়েছে হচ্ছে 999 টাকা, মানে 1000 টাকাই পড়েছে এটার প্রাইসটা। এই হচ্ছে স্লিপ, মানে বাটার স্লিপ,
এটা রাখতে হবে, কারণ কোনো কারণে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে। কিন্তু যে এটা বাটার অ্যাপেক্সে যে সুবিধাটা হয় সেটা হলো মোটামুটি 1 মাসের মতো সময় থাকে, আমি যতটুকু জানি। এখানেও লেখা থাকার কথা। যাই হোক, তো একটা দীর্ঘ সময় যেহেতু সময় থাকে, চেঞ্জ করলে করা যায়। কিন্তু যেহেতু মোমিন ভাই এটা নিজে যে নিয়ে আসছে, তো এটা চেঞ্জ করার সম্ভাবনা নাই। জুতাটা খুবই সুন্দর হয়েছে। তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানাও কেমন হয়েছে। কালোটা আনলে বেশি ভালো হতো না, এই কালারটাই ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এইভাবে দেই।